কলেজের শার্টটা আমি আয়রন করে দিতাম, যে এত বড় ছেলে ছিল ও করতে পারত, আমার ছেলের কষ্ট হবে যে জন্য আমি শত ব্যস্ততার ভিতরে ওকে পরিপাটি রাখতাম সব। এভাবেই শূন্য পড়ে আছে পড়ার টেবিল, পোশাকগুলো সাজানো আছে আগের মতোই, সবই আছে, শুধু মানুষটিই নেই। শহীদ ফয়সাল আহমেদ শান্ত, জুলাই আন্দোলনের নির্ভীক আত্মপ্রত্যয়ী এক যোদ্ধা। সন্ধ্যা হয়ে আসছে, ওর জন্য নাস্তা রেডি করতেছিলাম, ও চা পড়াটা পছন্দ করতো, ওর জন্য চা পড়াটা রেডি করতেছিল। ওই সময় ওর দুইটা বন্ধু এসে খবর দিচ্ছে আর কি, যে শান্ত ভাইয়ার গুলি লাগছে, শান্ত ভাই মেডিকেলে, একটু চলেন আমাদের সাথে। বরিশালের ছেলে শান্ত, ব্যবসার কাজে বাবা বরিশাল থাকলেও শিক্ষা জীবন শেষ করে সংসারের হাল ধরবেন এমন স্বপ্ন নিয়ে মা আর বোনকে নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন শান্ত। পড়াশোনা করতেন ওমরগনি এমইএস কলেজে। তবে 24 জুলাইয়ে আন্দোলন শুরু হলে 15 তারিখের মতো 16 তারিখ বন্ধুদের সাথে সে যোগ দেয় চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় অধিকার আদায়ের আন্দোলনে। যাওয়ার আগে মাকে বলে গিয়েছিল ফিরে আসবে সন্ধ্যের আগেই, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মায়ের কথা রাখতে পারেনি শান্ত। একটি মাত্র বুলেটেই সব শেষ। এখনও ছেলের পোশাক বুকে জড়িয়ে খুঁজে ফেরেন প্রিয় সন্তানকে, সেই সাথে রয়েছে আক্ষেপও। তবে ফেসিবাদের বিরুদ্ধে অধিকার আদায়ে বুক চিতিয়ে লড়ে যাওয়া শান্তকে নিয়ে গর্বিত তার পরিবার। এই আন্দোলনের মোড়টা কিন্তু প্রথম দিনে ওই 16 তারিখের পরেই কিন্তু খুব জোরালো হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু শান্তমণির ফোকাসটা ওভাবে আমরা দেখছি না। শান্তমণি যেন নাম না যেন আরো অনেকের ভিতরে চলে না যায়, আমার এটাই চাওয়া, যাতে করে ওরা যে জিনিসের জন্য আন্দোলন করছে এইটা যেন প্রতিষ্ঠিত হয় দেশে, এবং ওইটা যেন চলে, যে বৈষম্যের বিরুদ্ধে ওরা আন্দোলন করছে এইটা যেন টিকে থাকে। শান্তর ফেসবুকে সে লিখেছিল, যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সে হৃদয় কখনো হতাশ হয় না। তার মা বাবাও হতাশ না হয়ে দিন গুনছেন ছেলের হত্যাকারীদের বিচারের। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।